হ্যালো গাইস, তোমরা হয়তো ভাবছো এত বড় শিব ঠাকুরটা কোথায় তৈরি হয়েছে। তো তোমরা যদি জানতে চাও তাহলে তো আমার ফুল ভিডিওটা তোমাদেরকে একদম দেখতেই হবে, পুরো একদম প্রেম মন্দিরের মতন, মানে বৃন্দাবনে প্রেম মন্দিরের মতন। তো হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা দেখছো পায়েল দেবনাথ আর আমি হচ্ছি পায়েল। সো প্রথমেই আমি আর আমার দিদি চলে এসেছি, মানে আমরা নবদ্বীপেই ছিলাম আমার জেঠুর মেয়ের সাথে। আমি চলে গিয়েছি নবদ্বীপে। এই শিব ঠাকুরটা তৈরি করেছে, নবদ্বীপের শিব ঠাকুরটা কোথায় তৈরি করছে, যেখানে মুড়িঘাট শ্মশান ওই সামনেই করেছে। এই যে আমি আর আমার দিদি, এটা আমার জেঠুর, মেজো জেঠুর মেয়ে। তো আমরা দুজনে মিলেই যাচ্ছি। প্রথমে আমরা পিসির বাড়ি গিয়েছিলাম, পিসির বাড়ি থেকে ওখানে কাছেই মুড়িঘাটের ওখানে মণিপুর রোড, মণিপুরের রাস্তায়, ওইখানেই আমি আর দিদি তো চলে এসেছি। এই মন্দিরটা বৃন্দাবনে বিনোদ বাবা তৈরি করেছে। এই জায়গাটা নিয়ে অনেক কেস ঝামেলা ছিল, অনেক বছর ধরেই শুনেছি। তো উনি এই মন্দিরটা তৈরি করেছেন। এই দেখো পুরো গেটটা, মানে সামনে ঢুকতেই পুরো গেট, সামনে কার্পেট পেতে দিয়েছে, আর ওইদিকে সোজা একদম নবদ্বীপের মুড়িঘাট, মানে শ্মশানটা। তো কত সুন্দর গাছ টাছ লাগিয়েছে। 27শে ফেব্রুয়ারি এটা ওপেন করেছিল শিবরাত্রির দিন। তো আমরা শিবরাত্রির পরের দিন গিয়েছিলাম। তো এই দেখো পুরো মন্দিরটা, মানে মহাদেবটা করেছে। মহাদেবটার মুখটা একদমই বাচ্চা বাচ্চা করেছে। মহাদেবের মুখটা যে একটু রাগী হয় সেরকম করেনি, কিন্তু বাচ্চা বাচ্চা করেছে, খুব ভালোও লাগছিল। তো এই নবদ্বীপের তো একটা বিরাট বড় জায়গা, পৃথিবীর সবথেকে মানে সুন্দর জায়গা হচ্ছে মায়াপুর। সবথেকে বড় মন্দির মায়াপুর ইস্কন মন্দির, তারপরেই নবদ্বীপ আছে। তো নবদ্বীপে আরেকটা সুন্দর ঘোরার মতন জায়গা তৈরি করে দিয়েছে। আর তখন সেখানে প্রসাদ দিচ্ছিল। তো আমরাও সেখানে প্রসাদ নিচ্ছিলাম, সকালবেলা থেকে খাওয়া ছিল। আমরা সেই 4টের সময় গেছি, তখনও দিচ্ছিল প্রসাদ। আমরাও ওখান থেকে একটু প্রসাদ নিয়ে নিয়েছিলাম, এই পায়েস মিষ্টি নিয়েছিলাম, আর অন্ন এসব খাওয়াচ্ছিল। তো তারপরে এই দেখো মহাদেবটা, কত বড় মহাদেবটা, মুখটা কত সুন্দর। আর এর ওপর দিয়ে সিঁড়ি আছে, এই দেখো সিঁড়ি দিয়ে হেঁটে যেতে হবে। তো আমরাও চলো যাই, তোমাদেরকে দেখাই পুরো ওপরটা উঠে যে কেমন করেছে, আর ওপর থেকে নিচটা কত সুন্দর লাগে। তো আমরাও সামনে চলে এসেছি। দেখো সেদিনকে 3য় দিন, তাই কত ভিড়, আমরাও এখানে এসেছি। তা তোমরা তো দেখতেই পেলে ওপর থেকে মন্দিরটা খুব সুন্দর লাগছিল। তো নিচে চলে এসেছি। নিচে একদম দেখো ছোট ছোট ঘাস, তার মধ্যে গাছ, তারপর অনেক পশু টশু আছে, মানে মায়াপুর মতন অনেকটা সাজিয়েছে, প্রেম মন্দিরের মতন সাজিয়েছে। আমি তো বলছি এটা একদম পুরো প্রেম মন্দিরের মতন লাগছে। আমি তো প্রেম মন্দির যাইনি, যেহেতু ফোনে দেখেছি, যেটুকু দেখেছি তাই দেখেই আমার মনে হলো যে একদম প্রেম মন্দিরের মতন লাগছে। আর এই দেখো মন্দিরটা, তো এটা এখনও টিকিট নেয়নি, তো আস্তে আস্তে নিশ্চয়ই টিকিট করবে। তো আমরা সেদিনকে ফ্রিতেই গিয়েছিলাম, টাকা পয়সা নেয়নি। এখানেও কার একটা সমাধি, এটা আমি ভুলে গিয়েছি, কার একজনের সমাধি আছে। তো মন্দিরটা খুবই ভালো। আর তোমরাও যারা ছুটির দিনে কোথাও ঘোরার প্ল্যান করছো, কোথাও ঘুরতে যেতে পারছো না, আশেপাশে কোথায় ঘুরতে যাবে, তো অবশ্যই এই নবদ্বীপে মুড়িঘাটের এখানে ঘুরতে চলে আসতে পারো। তো এটা মানে সকাল 8টা থেকে 12টা পর্যন্ত খোলা থাকে, আর বিকেল 4টে থেকে সন্ধ্যে 9টা 8টা পর্যন্ত এরকম খোলা থাকে। সেই টাইমে তোমরা চলে আসতে পারো। একটা ছোটোখাটো ঘোরার জায়গাটাও অসাধারণ সুন্দর, পরবর্তীকালে আরও সুন্দর হবে অবশ্যই। তো এখন একটু সন্ধে হয়ে গেছে, আমাকে আবার বাড়ি ফিরতে হবে, মানে আমার দিদার বাড়ি ফিরতে হবে। আমার জেঠুর বাড়ি ওখানেই ছিল, দিদি ওই দিক দিয়ে চলে যাবে। তো আমরাও এবার ফিরি বাড়ি।
আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কি করতে হয় জানো তোমরা, অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবে চ্যানেলটিকে। তো অলরেডি আমি টোটোয় উঠে গেছি, বাড়ি যাচ্ছি। দিদি আমাকে টোটোয় তুলে দিল যে বাড়ি চলে যা, আর দিদি চলে গেল। তো ভিডিওটা এখানেই এন্ড করছি। তোমাদের ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবে। আর আমি এর মধ্যে প্রসাদ নিয়ে চললাম, মাদের দেবো। আর কাপড় পরে আমাকে কেমন লাগছে কমেন্টে জানিও। কাপড় পরতে আমার খুবই ভালো লাগে।